আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন বা খেয়াল করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমি আপনাদেরকে এই কারণে বলতেছি যে আমার যে এর আগের যে ভিডিওটা আমি দিছি সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা তুলে ধরছিলাম যে কি বিষয়গুলা, যে শারমিন আর রাজের যে বিষয়টা সন্দেহ আমার হয়েছে, এর জন্য কিন্তু আমি বলছি। দেখেন, আমার সন্দেহ আটটু আপনাদের সামনে প্রকাশ করি, আপনারা এক দুই একটু মিলাই দেখেন ঠিক কিনা। সেটা হচ্ছে যে শারমিন আর রাজ এক সময়ে এক টাইমেই ভিডিও দেয়, ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর থাম্বনেল টাইটেল একই রকমের হয়, এসপার আর ওসপার, বুঝছেন তো, মানে এদিক সেদিক হয়। যেমন আমি কেঁদেছিলাম আর সে বলতেছে আমি কেঁদেই দিয়েছি, মানে টাইটেল থাম্বনেল কিন্তু একই সেম হয়, বাট একটু ডিফারেন্ট হয়, যাতে করে কেউ না বুঝে। কারণ আমি আপনাদেরকে বলছি যে আমার ওদের প্রতি একটা সন্দেহ আছে, থাকবে, সামনের দিকেও থাকবে। কিন্তু আজকে যখন মাল্টির জামাই ভিডিও দিছে, মাল্টির জামাইয়ের পরে তার পরপরই আমি শারমিনের ভিডিও দেখলাম যে একদম সেম, 1 ঘন্টা আগে শারমিনের জামাইও ভিডিও দিছে, 1 ঘন্টা আগে শারমিনও ভিডিও দিছে। তার মানে এখান থেকে আপনারা কি বুঝেন যে তারা মিলিত হয়েই কিন্তু এই কাজটা করতেছে। যত যাই করুক, যদি শোনেন, যেদিন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওই যে আপনি কি কম দামে ভালো মানের 3 পিস খুঁজছেন? বিভিন্ন পেজে ঘুরেও পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পাচ্ছেন না? বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সব 3 পিস, প্যান্ট, টি শার্ট ও পাঞ্জাবি নিয়ে ফ্রেশ ফিট আছে আপনার পাশে। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন ফ্রেশ ফিট ফেসবুক পেজ। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। বিশ্বাস তখনই করবেন যেদিন মনে করেন ডিভোর্স পেপার আপনাদেরকে দেখাবে, ডিভোর্সের মানে সমস্ত কিছু দেখাবে, সেদিন আপনারা বিশ্বাস করবেন। এর আগে কে কী বললো না বললো সেখানে আপনারা মাথা ঘামায়েন না, সেটা নাও হইতে পারে। কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে একদম শিডিউল মেনটেন কইরা, মানে সেও 1 ঘন্টা আগে ভিডিও দেয়, সেও 1 ঘন্টা আগে ভিডিও দেয়, সেও যদি 2টা ভিডিও দেয়, সেও কিন্তু 2টা ভিডিও দিতেছে। তার মানে এখান থেকে আপনারা কী বুঝতেছেন? ওইদিকে আবার তাদের থাম্বনেল বা টাইটেল নিয়ে আমি আপনাদেরকে পরে বলতেছি। ওইদিকে আবার বাপ্পির মাকে বা বাপ্পির মায়ের সুকেশ থেকে তান্তাবের ছবি পাওয়া গেছে। ধরেন বাপ্পি আর নিশির ছবি পাওয়া গেছে। ধরেন বাপ্পির বউ যেহেতু ওই নষ্টা মহিলা, সেক্ষেত্রে পাওয়া যাবে বা রাখছে যত্ন করে, যতটুকুই হোক যাক, ওই নষ্ট মহিলার কথা বাদ দিলাম, তান্তাবের ছবি পাওয়া গেছে। কিন্তু বাপ্পির মার সুকেশ থেকে, বাপ্পির মার ওই থেকে, মানে যেখানে জিনিসপত্রগুলো রাখছে সেইখান থেকে এই যে তানজিলা, যে বাপ্পির বড় মেয়ে খ্যাত তানজিলা, সেই তানজিলার কিন্তু একটা ছবিও পাওয়া যায় নাই, এখন তানজিলা এটা নিয়ে কি বিফ্রিং দিবে জাতিকে, এটা নিয়ে কি সান্ত্বনা দিবে যে তার কোনো ছবি সেই সময় উঠায় নাই? সে না, এই যে কিছুদিন আগে বলছে যে আসিফ আর সে সেম, তাহলে আসিফের ছবি যদি থাকতে পারে, তাহলে তার ছবি কেন থাকবে না? আসিফের তো একবারে রঙিন ছবি, তাহলে তার ছবি থাকবে না কেন? এখন তান্নু মণ্ডল কী বলবে? তো আসেন আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম। যারা দেখবেন ভিডিওটা দয়া করে একটা করে লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, শুরুতে আমি রাজমিস্ত্রির ভিডিও থাম্বনেলের কথাটা বলি। সেটা হচ্ছে যে আজকে আমার এই দিনটাও দেখতে হবে, কখনোই ভাবতে পারিনি আমি যদি কান্না করতাম তাহলে অবশ্যই সবাই দেখতে পারতো। আমি সে কি ছেলে হয়ে জন্ম নিয়েছি, সেজন্য কান্না করতে পারিনি। আচ্ছা, ওই যে এই কথাটা বলল যে সে নিজেকে পুরুষ দাবি করতেছে, সে একজন পুরুষ, তাহলে এই পুরুষগিরিটা আগে কই ছিল? হ্যাঁ, সে যদি নিজেকে পুরুষই দাবি করতো, তাহলে একজন পুরুষ মানুষ কি গিয়া ওই যে নিজের গলার মধ্যে নিজে ঝুলতে যায়, ওষুধ খায়? যদিও সেটা হচ্ছে গিয়া ওই যে এই যে কী জানি ফলিক অ্যাসিড, যেই ওষুধটা, আয়রনের যে ট্যাবলেট, শারমিনের যে আয়রনের ওষুধ খাইতে দিছিল, সেই ওষুধটা খাওয়ার জন্য সে নিছিল, দেখাইছিল, যদিও সে খায় নাই পরবর্তী সময়ে। তাহলে একটা পুরুষ মানুষ কি, প্রকৃতপক্ষে যে পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষ কি গিয়া এইরকম ধরনের একটা ন্যাক্কারজনক কাজ করবে? একটা পুরুষ মানুষ, হ্যাঁ,
এটা কি সম্ভব যে যে মানে বউ চলে গেছে এর জন্য নিজের জীবন নিজে দিয়ে দেয়? যদিও এটা নাটকের শুটিং শেষ, মানে শুটিংয়ের একটা অংশ ছিল, করে দেয় না। তো সে আবার একটা পুরুষ মানুষ হইলো কীভাবে? দেখেন সেই এমনই পুরুষ, তার বিয়েতে যে মাথায় যে পাগড়িটা পড়ছে সেই পাগড়িটা পর্যন্ত শারমিনের কিনা দেওয়া। মানে সে যে বিয়ে করছে তার যে খরচ, তার কি বলে শেরওয়ানি থেকে যে শুরু করে মাথার যে পাগড়ি, সে পাগড়িটা পর্যন্ত তার দেওয়া, মানে শারমিনের দেওয়া। তাহলে এই বেড়া খালি হুদা কি একটু কবুল কইছে, মানে এই কবুল কওয়াইতে লইয়াও শারমিনের কাছ থেকে হাজার হাজার টাকা নিছে। তো সেটা পরের সাবজেক্ট। কিন্তু এখন কথা হইতেছে যে সে যে নিজের পুরুষ দাবি করলো, পুরুষ কি হিসেবে দাবি করলো? এই যে দেখেন এখন কমু কি এখন অতীত দূরে টান দিতে হয়। বাপ্পি ইয়ারে কোলে নিয়া, মেকআপ ভুতুরিরে কোলে নিয়ে সে পুরুষত্বের পরিচয় দিছে, পুরুষত্বের প্রমাণ দিতে আসছে যে সে শালিকে কোলে নিছে। অথচ বাপ্পি মার কাজ কইরা কিন্তু পুরুষত্বের প্রমাণ করতে আসে নাই। তারপরে এখন তারপরে আবার শারমিনের নিজের মানে কি কম বিভাগী বা দেওয়ানি হইয়া সে এখন তার বাপেকে মিস করতেছে, এটা সেটা করতেছে। হ্যাঁ, শারমিন হাজার হাজার পুরুষদের সাথে সম্পর্ক করে সে এখন লেডিস হওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন আবার রাজমিস্ত্রি এসে সে কান্না করে নাই, সে পুরুষ দেখে সে কান্না করে নাই। তাহলে একটা পুরুষ কি একটা মহিলাদের কাছে বিক্রি হয়ে যাইতে পারে? যেটা কিনা রাজমিস্ত্রি হয়েছিল। আমি আশ্চর্য হইলাম যে কিনা এত চাটাম মারছে যে ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন খরচপাতি ম্যাডাম পছন্দ করতেছে না। আরে আমার খরচ ভাই, আমি আমার টাকা দিয়ে যদি আমি খরচ করি, তাহলে ম্যাডামের বাপে কি ম্যাডামের 14 গোষ্ঠী কী বলবে? আমার খরচ না। তো সেইখানে তখন তো আর গিয়ে বোমা ফাটায় নাই যে তার এইটার খরচ কে দিচ্ছে, বিয়ের খরচ কে দিচ্ছে। সে তো ফুটাইছে যে সে নিজে দিছে। সেদিনখানা গিয়া সমস্ত কিছু বের হয়ে গেছে যে এই খরচ গিয়া দিছে, মাল্টি নোংরা দিছে। তাহলে এই তোরা যে এই কথাটা বলবি, তোরা সত্যি জিনিসটা যদি লুকায়া নাই মানে মিথ্যা জিনিসটা যদি লুকায়া নাই রাখতে পারিস, মিথ্যা বলিস কেন? মিথ্যা বলার অধিকার তোদের কে দিচ্ছে? তারপরে আবার হাসি পাইল যে সে নিজের পুরুষ দাবি করে। হায় রে আল্লাহ, একটা পুরুষ মানুষ জীবনে কোনোদিন ঘরে বসে থাকে? একটা মেরুদণ্ডওয়ালা পুরুষ, ব্যক্তিত্বওয়ালা পুরুষ জীবনে ঘরে বসে থাকে না। মহিলা মানুষের মতো পাখির ঘরে গিয়ে নাড়াছাড়া এটা সেটা করে না। আমি দর্শক আপনাদেরকে মনে হয় বলছিলাম যে ওই হইতেছে গিয়া ও কি কাজ করে, ও কিন্তু মাঝখানে বলছিল যে আমি কাজ করি, কাজে বের হয়েছি, এখন কাজ করবো। অথচ ওর কিন্তু কোনো কাজই ছিল না। ও ওই যে ইয়ারখানে কই জানি বুড়িগঙ্গার পাড়ে ড্রেনের পাশে গিয়ে ময়লা সাফ করতো আর দেখাইতো যে এটাই আমার কাজ। মানে ওর কোয়ালিটিটাই ওই রকম। ময়লা পরিষ্কার করাটাও কিন্তু ওর কোয়ালিটির মধ্যে পড়ে না। কারণ ময়লা যারা নেয় তারা অন্তত পক্ষে কাজ করে খায়, গায়ে খাইটা তারপরে কাজ করে খায়। কিন্তু ও তো গিয়ে করে মানে বাদের মা, কিছু করবে না। ওই বউগুলা খালি যায় না, বউগুলা দোষেই গেছে। হ্যাঁ, ওরে খাওয়াইবো, ওর বাপ মা খাওয়াইবো, কয়জন খাওয়াইবো? ধরেন স্বামীরে নাইলে ইনকাম করে খাওয়ানো যায়, জামাইয়ের বাপ মা শুদ্ধা করে কি কামাই করে খাওয়ানো যায়? এরপর আবার যদি জামাইরে ইনকাম করে না খাওয়াইতে পারলে শ্বশুর শাশুড়ি কই আরও উল্টা জামাইরে তাদের পোলারে বলবে। সেইখানে শ্বশুর শাশুড়ি যদি পোলার বউরে এসে ধমকায়, তাহলে সেই সংসার করার থেকে না করা ভালো না? এর জন্য তারা চলে গেছে গা। আর ওর তো গাড়া ভরে না, ওর গাড়া এত পরিমাণে গাড়া যে ওর তো মানে ভরেই না, ওর কুয়াটাই ভরে না, ওর এত পরিমাণের কুয়া, এত গর্ত ভিতরে। তো সেইখানে যে বেটা কিনা বউয়ের টাকায় চলতে চায়, বউয়ের টাকায় ফিরতে চায়, বউয়ের টাকায় উঠা বসা করতে চায়, বউয়ের টাকায় বাজার করে, সমস্ত কিছু করে, বিয়ের খরচটা পর্যন্ত বউ দিয়ে দেয়, হে আবার নিজের পুরুষ দাবি করে কিভাবে? সেম কিন্তু তানজিলার ক্ষেত্রেও। তানজিলা যে সাকিবরে বিয়ে করছে, সাকিবের পা থেকে মাথা পর্যন্ত দিয়ার ঠিয়া তারপরে কিন্তু তানজিলা সাকিবের কাছে বিয়ে বসছে। হ্যাঁ, তাহলে এই সমস্ত বেটারা যদি নিজেকে পুরুষ দাবি করে, মানে আসল পুরুষ দাবি করে, তাহলে যে সমস্ত লোকেরা ঘরে বউ রাইখা বাহিরে গিয়া নিজেরা রোদে পুইরা বৃষ্টিতে ভিজা
কাজ কইরা ইনকাম কইরা ওই অফিসের বসদের ঝাড়ি খায়া আইন না এই সংসার চালায়, তাহলে তারা কি যারা কিনা সমস্ত কিছু হ্যান্ডেল করে, যে সমস্ত পুরুষেরা ঘরে বাইরে দোমায়া কাম করতেছে, সকাল এই 6টা-7টার দিকে উঠা যায় যাতে করে রাস্তায় জ্যাম না পড়ে, তাড়াতাড়ি অফিসে যাইতে পারলে ভালো, না যেতে পারলে গিয়া অফিসের বসের প্যারা নিতে হবে, কথা শুনতে হবে। তো সেই সকল মানে যেই সকল পুরুষরা এক প্রকার যুদ্ধ কইরা জীবন চালাইতেছে তারা পুরুষ না, অথচ যারা কিনা বেকার, ইনকাম করে না, বউয়ের টাকায় চলে, বউয়ের টাকায় ফিরে, বউয়ের টাকায় খায়, তারা নিজেরা পুরুষ দাবি করে কোন সাহসে, কোন হিসাবে? আচ্ছা, এখন আসেন মাল্টি নোংরার কথা বলি। মাল্টি নোংরা সেম 1 ঘন্টা আগে সে ভিডিওটা দিছে, সেই ভিডিওটার মধ্যে তার থামলেন বা টাইটেল একই ছিল, কথা যে ফিরিয়ে দেওয়া ফার্নিচার দিয়ে ঘর সাজানোর সময় বুকটা এইভাবে কেটে উঠলো। ওমা, কাটলো কেমনে? কেটে উঠলো, ভাবতেই ভয় লাগে। আচ্ছা, এই যে এই বিষয়টা দেখেন, মানে সেম জিনিস, কিন্তু সেম জিনিস এদিক ওদিক কইরা কিন্তু নিতাছে। তাহলে তোর ফার্নিচার তুই নিবি, তুই গোছাবি, সেখানে তোর বুকটা কেঁপে উঠবে কেন? বুকটা ভেপেই উঠবে কেন? তারপর ভাবতেই বা ভয় লাগতে যাবে কেন? কারণ তুই তো ফার্নিচার চাইছিস। তুই যদি ফার্নিচার না চাইতি, তোর জামাই তো তোর দিত না, তোর জামাই তো ফার্নিচার পলাইছিল। তাইলে তোর কাঁপছে কেন? কি হিসেবে কাঁপছে? আর কি ভাইবাই তোর এত ভয় লাগতেছে? এত যদি স্বামীর প্রতি মায়া মমতা এটা থাকতো, তাহলে প্রথম স্বামীর ক্ষেত্রেই মায়া মমতা থাকা দরকার ছিল বা দেখানো দরকার ছিল। কেন দরকার ছিল? কারণ সেই স্বামী, যেই স্বামী কিনা বাচ্চা পয়দা করতে পারে নাই, তারপরে 9 বছর নিয়ে সংসার করে খাইছে, সেই স্বামী, যেই স্বামী কিনা ডাব বিক্রি করে তাদের মা ভাই পুরা ফ্যামিলিরে চালাইছিল, ডাব বিক্রি করে হইলো। আজকালকার জামানায় কোনো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্বামীরা তার শ্বশুর বাড়ি বা বউয়ের বাপ মারে কি টানে, সেইখানে গিয়া সেই লোক সুরুজ ডাব বিক্রি করছে, ডাব বিক্রি করে তাদেরকে চলাইছে। এইটা আমার কথা না, এটা রাজমিস্ত্রি স্বয়ং নিজে বলছে। কারণ রাজমিস্ত্রির সাথে সেই সময় থেকে মাল্টি নোংরাদের পরিবার জড়িত ছিল, মাল্টি নোংরাদের বাসায় যাওয়া আসা হইতো। আচ্ছা, আপনি কি কম দামে ভালো মানের 3 পিস খুঁজছেন? বিভিন্ন পেজে ঘুরেও পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পাচ্ছেন না? বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সব 3 পিস, প্যান্ট, টি শার্ট ও পাঞ্জাবি নিয়ে ফ্রেশ ফিট আছে আপনার পাশে। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন ফ্রেশ ফিট ফেসবুক পেজ। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। এখন কথা হইতেছে, আপনাদেরকে আমি আরও কিছু কথা বলি, সেই কথাগুলা একটু মিলাইয়া দেখবেন আপনারা কথাগুলা ঠিক কিনা। মাল্টি নোংরারে অনেকে পীর সাপ বানাইছে, কী কারণে বানাইছে জানি না আমি। মাল্টি নোংরারে হয়তো কারো মনে ধরছে, বা হয়তো কারো সতীন বানাবে, হয়তো কারো নিজের বউ বানাবে, বা ভাইয়ের বউ বানাবে, বা বাপের বউ বানাবে, এর জন্য হয়তো মাল্টি নোংরার প্রতি তাদের এত টান, মহব্বত, ভালোবাসা। আচ্ছা, যেই মানুষটা কিনা বিগত 9 বছর একটা স্বামী সংসার করতে পারে নাই, উল্টারও সে নিজে বলতেছে, বুক ফুলায় বলতেছে যে সেই স্বামীর এসে ডিভোর্স দিছে, তাহলে সেই মহিলা কত ভালো? যেই মহিলা কিনা ঘরে স্বামী থাকতে পরপুরুষের সাথে পরকীয়া করে বেড়ায়, তাও আবার নিজের চাচাতো বোনের সাথে, তাহলে সেই মহিলা কত ভালো? আচ্ছা, এখন রাজের ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু বলি। শারমিনের সাথে রাজের সাথে সম্পর্ক ফাটল ধরছে বা এরপরে গেছে, কারণ এখন হইতেছে গিয়ে যে দেখেন, আপনারা একটা বিষয় খেয়াল করেন যে রাজমিস্ত্রি একটা কথা বলছে যে আমি কারে রাখবো না সেটা আমার ব্যাপার। হ্যাঁ, কে কি বলবে না বলবে এটা আমি পরে দেখব। এই কথা বলার কারণ কি দেখেন, হয়তো তাদের মধ্যে আগে থেকে কোনো কিছু নিয়ে বা এই বিষয়টা নিয়ে কোনো কারণে, কোন বিষয় আমি বলতেছি আপনারা একটু ধৈর্য ধরেন, যে হয়তো তাদের ভিতরে এটা নিয়ে কোনো মনোমালিন্য হয়েছে, যে এই যে বর্তমানে যে রাজমিস্ত্রি যেটারে ভাতিজি পরিচয় দিছে, সেই ভাতিজি হয়তো থাকবে বা থাকার নিয়ত ছিল বা থাকতে চাইছে, যে কোনো কারণে হোক, যে 1 মাস আমাদের এখানে থাকবে বা এরকম সামথিং কোনো কিছু হয়েছিল, যে কারণে হয়তো শারমিন মানে নাই আর করছে। যেখানে গিয়া ওর ভাতিজির বাপ মা আছে, মানে যদি এটা ভাতিজি হয়, রাজমিস্ত্রির ভাতিজি হয়, বড় ভাইয়ের মেয়েই হয়, তাহলে তো সেইখানে ওই মেয়ের তো বাবা মা বাইচা রয়েছে। তো বাবা মা বাইচা থাকতে তো সেইখানে
চাচার ফ্ল্যাটে এসে ওঠার কোনো দরকার নাই বা কথাই না। হ্যাঁ, তো এখন কি এটা কি আপনাদের কাছে কি মনে হইতেছে যে এটা ভাতিজি না রাজমিস্ত্রির নিজের মেয়ে? কারণ রাজমিস্ত্রি তো অলরেডি 3টা না জানি 4টা বিয়ে করছে। এখন সেই ঘরে তো কেউ না কেউ কোনো না কোনো কিছু তো থাকতে পারে, বড় তো হয়েছে, অলরেডি হয়েছেও। হ্যাঁ, তো সেইখান থেকে সেই মেয়েটা কি এই মেয়ে নাকি, সেটাও কিন্তু একটু জানাশোনার বিষয় আছে। হ্যাঁ, না আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কথাটা বলছি। সেদিনকার রাজমিস্ত্রি বলতেছিল যে বাপ নাই, আমি তো আছি, আমিও তো একটা বাপ। তারপরে গিয়া রাজমিস্ত্রির মা কইতেছে যে কিছু খাইতে পারে না, ও অসুস্থ, এখন আমার কাছে আইন না আমি রাখছি। মানে এটা বুঝাইতেছে রাজমিস্ত্রি কইছে, ভিডিওতে বলতেছে যে আপনারা অনেকে বলেন যে আপনার বাসায় কেন এসে থাকে। হ্যাঁ, মানে এই কথা পরিপ্রেক্ষিতে রাজমিস্ত্রির মা বলছে যে আমার কাছে আয়না রাখছি, আমি দাদি আমি কাছে আয়না রাখছি, যে কিছু খাইতে পারে না, এখন অসুস্থ। তাহলে যে মেয়ে অসুস্থ সেই মেয়ে তো যাবে তার মার কাছে, যে মেয়ে অসুস্থ সেই মেয়ে তো যাবে তার মার কাছে। তো সেইখানে তো দাদির কাছে তো আয়না থাকা লাগে না, বা চাচার ফ্ল্যাটে তো উঠা লাগে না। হ্যাঁ ঠিক আছে, বাসা পরে রাখতো, বা বাসা রাখছে যখন থাকে না যে আসুক, এই ফ্ল্যাটেই তো ওই রাজমিস্ত্রির বড় ভাই থাকছে। তাহলে যেখানে মা বাইচা রয়েছে, বাপ মা বাইচা রয়েছে, সেখানে দাদি চাচার ফ্ল্যাটে বা দাদির কাছে আইসা উঠবে, এটা কোন যুক্তি? কিসের খাড়া যুক্তি এটা? তো আমার কাছে যেটা মনে হইতেছে যে এটা রাজের কোনো ইয়াই না, মানে কি বলে, রাজের কোনো ভাতিজি না, এটা রাজমিস্ত্রির মেয়ে, নিজের মেয়ে, পয়দা করা মেয়ে। এখন গিয়ে বলবেন যে এখানে থামছে, তাহলে আসছে কেন, এত বছর আসে না এখন আসছে কেন? দেখেন একটা জিনিস দেখবেন, হয়তো ওই ছেলের বাপ মা মাইনে নেয় নাই এই মেয়েরে। সেকেন্ড হইতে পারে যে হয়তো গিয়া যখন শুনছে যে বাচ্চা পেটে, তখনকার গিয়া হয়তো গিয়া ওই ছেলের বাপ মা বলছে যে বাপ আছে তাহলে আমরাকে মাইনা নিমু। হ্যাঁ, বাপ আছে তাহলে আমরাকে মাইনা নিমু, আমরাকে করবো, যার পরিবার আছে আমরা মাইনা নিমু কেন? আর যে মেয়ের মা, সে মা হয়তো এখন চিন্তা করছে যে এটা তো হ্যাঁ দায়িত্ব, মানে এটা তো ওই মেয়ের বাপের দায়িত্ব যে তার মেয়ে এখন অসুস্থ, তার পাশে থাকা। হ্যাঁ, আপনারা একটু ব্যাপারটা না একটু এদিক সেদিক একটু মিলায় দেখেন, জিনিসটা কিন্তু এইরকমই বের হয়ে আসতেছে। 1-2-1 মানে 1+1 কিন্তু এটাই হয় যে যার বাপ মা বাইচা রয়েছে, যার বাপ মা কিনা জীবিত আছে, সেইখানে তো বাপ মা বাইচা থাকাকালীন দাদির কাছে বা চাচার কাছে আইসা উঠতে পারে না। তো এটা খারাপও দেখা যায়। তো সেইখানে মার কাছে যায় না, সেখানে চাচার ফ্ল্যাটে এসে উঠছে, সামনের মাসে 4তলাতে যাবে। 4তলাতে আদৌ যাক বা 5তলাতে যাক সেটা ম্যাটার করে না, কিন্তু চাচার ঘরে এসে উঠছে। তার মানে এই বিষয়টা নিয়ে শারমিনের সাথে আগে থেকে কোনো রকমের ঝগড়াঝাটি এটা সেটা হয়েছে। আর রাজমিস্ত্রি আমার কাছে কেন জানি মনে হইতেছে যে রাজমিস্ত্রি কোনো ক্রমেই ওই মেয়ের চাচা লাগে না, কারণ অনেক ক্লু পাওয়া যায়, অনেক কিছু দেখা যায়। আপনারা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করলে বা দেখলে বুঝবেন। না হলে হঠাৎ করে যে সম্পর্কটা তাদের এত ভালো সম্পর্ক, শারমিনের স্বামীর, যারা কিনা এটা ফুটায় উঠাইছে যে সম্পর্ক এত ভালো, সেই সম্পর্কর মধ্যে ফাটল ধরলো। হঠাৎ করে ফাটল ধরে আবার 4-5 জন বৈশা মিলমিশ করে যাওয়ার পরে এরপরে আবার ওই বিষয়টা নিয়ে গ্যামজাম কেন লাগলো, ওই বিষয়টা নিয়ে আবার তাদের মধ্যে গ্যামজাম, আবার তাদের মধ্যে সারাসারি কেন লাগলো, কিসের জন্য লাগলো? এটা হবে কি জানেন, এই যে রাজমিস্ত্রি সেকেন্ডবার আরেকটা যখন ভিডিও দিছে, সেখানের মধ্যে বলছে যে আমি নিজের মানুষটারে রাখতে পারিনি। এইটা দেখেন 2-4 মাস মানে 2-4 দিন পরে যে মামুন আর লাইলার মতো হইব। হ্যাঁ, 2-4 দিন পরে কইবে যে আমরাই তো আসো মিল্লা যাই, যেটা আমি আপনাদেরকে আগেই বলছি। কিন্তু এইখানে বহুত বড় একটা রহস্য আছে, যেই রহস্যটা হয়তো আপনাদের সামনে এখন পর্যন্ত কেউ উঠাইতে পারে নাই। আমি একটু করে হলেও আপনাদের সামনে উঠানোর চেষ্টা করতেছি। সব কিছুই আল্লাহর ইচ্ছা, সত্য কখনো কোনো দিন চাপা থাকে না, আর থাকবেও না। আস্তে আস্তে সেটা প্রকাশিত হবেই। যেই মেয়ে অসুস্থ, যেই মেয়ে এত কিছু, যেই মেয়ের পাশে এখন মার থাকার কথা, সেইখানে সেই মেয়ে এখন চাচার কাছে আয়সা উঠছে, দাদির কাছে আয়সা উঠছে। কেন ভাই, এটা কিভাবে সম্ভব?
আমাদেরও তো পরিবার আছে, আমরা তো একদম জলে ভাসা না। তো আমরা তো কোনো দিন গিয়া চাচার কাছে উঠি নাই, দাদির কাছে গিয়া উঠি নাই, হ্যাঁ আমরা তো উঠি নাই এরকম। আমরা তো আমাদের আমাদের বাবা মা যারা তাদের কাছেই গেছি। তো সেইখানে সেই মেয়ে গিয়া কীভাবে চাচার কাছে দাদির কাছে উঠছে, আর দাদি কেন দায়িত্ব নিতে যাবে? রাজমিস্ত্রি এবার এটাও বলতেছে আমরা যদি টাকা পয়সা দিয়েও না পারি দৌড়াদৌড়ি কইরাও হেল্প করব। তাহলে এখানে কি বোঝায়? এখানে হ্যাঁ চাচা হিসেবে দায়িত্ব আছে, ঠিক আছে মানলাম চাচা হিসেবে দায়িত্ব আছে, এগুলো কি ওই দায়িত্ব? মানে বুঝে নিতে, এগুলো কি ওই দায়িত্ব যেই দায়িত্বটা একটা বাপের করা দরকার বা একটা মায়ের করা দরকার, সেই দায়িত্ব বাপ আর দাদি মিলা চাচা আর দাদি মিলা করতেছে? তাহলে এখানে কত বড় একটা এখানে কিছু তো কিন্তু তো একটা আছে রে ভাই, আজকে হোক কালকে হোক এটা প্রকাশিত হবে, কিছু তো অবশ্যই একটা আছে। আচ্ছা এখন একটু ওই যে কার কথা কম, ওই চিকলুর কথা কই। একটা আপু মানে কমেন্ট করছিল, ওই আপুর কমেন্টটা নিয়ে আমি মানে আগামীকালকে সময় পেলে একটা ভিডিও বানিয়ে দিবনি, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছে। তো তার আগে বলে নিই, এই চিচিকামুখী বাদরমুখী বিল্লাল এর তো চেহারা সুরতের কোনো ঠিক নাই, আল্লাহ মাফ করুক। মানুষের চেহারা নিয়ে কথা বলতে হয় না, তারপরেও না বলে পারি না, কারণ আমার যেরকম চেহারা আমি সেরকমভাবেই চলাফেরা করব, আমার আল্লাহ যেরকমভাবে বানাইছে। তো আমার এই চেহারা নিয়ে এত ঢক ঢুক এত নাটক দেখা লাগে না। আর মানুষের চেহারা যেমনই হোক, মানুষ তো একটু পরিষ্কারভাবে থাকে বা একটু ভালোভাবে নিজের করে উপস্থাপনা করে, তাই না? যে আমার চেহারা যেরকমই হোক বা যেরকমই থাকি, আমি তো একটু নিজের এমনভাবে উপস্থাপন করবো যে মানুষ যাতে দেখলেও বলতে পারে যে চেহারা খারাপ হইলেও সমস্যা কী, মানুষ কালো হইলেও সমস্যা কী, সে তো পরিপাটিভাবে থাকে, তাই না? এটাই তো হইতেছে গিয়ে সৌন্দর্য। তো সেখানে চিকলুর ওরা দেখলে তো বমি আসে। শেষমেশ ও কী করছে শোনেন, বলতেছে যে বোন জামাইয়ের জিনিস দেখা, মানে বোন জামাইয়ের দেওয়া জিনিস দেখা বোনে ইমোশনাল হয়ে গেছে। সেখানে ইমোশনালের কোনো নামগন্ধই ছিল না, উল্টা আরও সে সেই ভিডিওগুলোর মধ্যে তার বোনের দুধু দেখাই দিছে। হ্যাঁ এটা আমার বলতে বাধ্য হওয়া লাগে যে তার বোনের যে বড় বড় যে ফ্যাক্টরিগুলো আছে না, সেই ফ্যাক্টরিগুলো সে দেখাই দিছে। সে একটা ভাই, সে কোথায় গিয়ে তার বোনের হেফাজত করবে, সে কোথায় তার বোনকে সবসময় হেফাজতের মধ্যে রাখবে, তার বোনকে সে সাবধানে রাখবে, উল্টা আরও তার বোনের গোপন প্রাইভেট পার্টগুলা যেগুলা সেগুলো দেখাই দিতেছে। এখন এগুলো নিয়ে আমরা যদি আমি কথা বলতেছি, এখন কিছু সংখ্যক হুজুরনিরা এসে বলবে কি সি 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 ননি সি 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 ননি আমাকে না দিয়া সি 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 ওয়াক থু, ওই যে ওই সকল মানুষদেরকে দাও যারা কিনা এরকমভাবে নিজের উপস্থাপন করতেছে বা যারা কিনা নিজের বোনকে এরকমভাবে সবার সামনে তুলে ধরতেছে। তো আগামীকালকে গিয়ে তারা লাইভে আসবে, কারে জানি নিয়ে আসবে, যাই গিয়া ওগো বন্ডামির তো আর শেষ নেই। কিন্তু এই যে বাটপাড়ি নিজের বোনরে যে বেচা খাইতেছো, ও আর নিজের বোনের কত বড় অপদার্থ অকাম্যা হইলে নিজের বোনের বিক্রি করে খায়। একবার তো খাইছে বাপ্পির কাছ থেকে লাখখানিক টাকা নিয়ে খাইছে, তারপরে আবার এই যে ওই মালয়েশিয়া গেল, মালয়েশিয়া থেকে আসলো, সেখান থেকে তলা বেচা টাকা আইনা দিছে, সেটা দিয়েও খাইছে, বিয়ার অনুষ্ঠান করছে খাইছে। এই যে এইবারও রাজমিস্ত্রির সাথে যে কেলেঙ্কার। আপনি কি কম দামে ভালো মানের থ্রি পিস খুঁজছেন? বিভিন্ন পেজে ঘুরেও পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পাচ্ছেন না? বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় সব থ্রি পিস, প্যান্ট, টি শার্ট ও পাঞ্জাবি নিয়ে ফ্রেশ ফিট আছে আপনার পাশে। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন ফ্রেশ ফিট ফেসবুক পেজ। বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। যে কাহিনী এটাতেও খাইবো, তারপর আবার তো নিজের বোনের ভিডিওতে 100 বার করে বেচে, একটু লজ্জা শরম করে না? একটু ঘৃণা লাগে না যে কি রে আমার বোনটারে আমি এরকমভাবে ব্যস্তাছি, এরকম মানুষের সামনে আনতাছি বা এরকমভাবে আমার বোনের নিজস্ব প্রাইভেট জিনিসগুলো দেখাইতাছি, বা ওর মা যেইভাবে বসে জায়গায় সেইভাবেও কি সেটা কি দেখানোর কোনো জিনিস? তারপরে ও দেখায়, দেখায় নিজেরা স্মার্ট খ্যাত, দাঁতগুলা কীরকম লালসা দাঁত, তারপরে গিয়া মানে ব্রাশ করে না ঠিক মতো, এইগুলা যখন সামনে আইনা দেখায় একবারে ওয়াক থুত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা এখন শেষ সময়ে বদার কথা বলি। বদার মেয়ের মানে পালিত মেয়ের কথা। পালিত মেয়ে আজকে রোজা থাকছে,
মানে আজকে একটা রোজা থাকবে, একদিন একটা প্রথম রোজা থাকবে, প্রেগনেন্ট অবস্থায় রোজা থাকবে, প্রেগনেন্ট অবস্থায় রোজা থাকবে, এটা বলার মতো কোনো কিছু না। ডক্টররা বলে যে যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি থাকবেন, সমস্যা নেই কোনো। আর সেখানে সবাই ওই যে দান সদগা দিতেছে, ওই যে গরিব পট্টিরে কিছু ইফতারি বিলাইতেছে, কারণ এখন ভিউজ বাণিজ্য তো করতে হবে, নাহলে তো মানুষ চেঁচা দেবে আনে রাম চেঁচা। তো সেইখানে গিয়ে সে মানে যদি মনে করেন 1000 টাকার বুট, সোলা বুট এগুলো বাটে, তাহলে হ্যাঁ 50,000 টাকার ভিউজ একটা ভিডিওতে উঠে গেছে। তো সেটা ম্যাটার না, যাই হোক, রোজা থাকবে কি থাকবে না সেটা যার ব্যাপার। কিন্তু যখন এক্সকিউজ দিতেছে যে এই বছর থাকা লাগবে না, ওই বছর থাকবে, বুড়িরা কামের বেডি গেছে না, হেডি থাকা লাগবে না, হেটা না সেটা না। আমি আমার জীবনে অনেক মানুষের দেখছি যারা কিনা প্রেগনেন্ট অবস্থায় 30টা রোজা থাকছে। কেন থাকছে? কারণ এই প্রেগনেন্ট অবস্থায় যে যারা রোজা রাখছে বা রোজা থাকে, তারা চিন্তা করে কি যে এমনি অন্যান্য মাসে তো দেখা গেছে যে নর্মালি যেই মাসগুলো সেখানে তো ভাঙ্গা পড়ে। এই গোপন কথাটা তো আমার বলতে হবে না, কেন ভাঙ্গা পড়ে, প্রাকৃতিক যেই সমস্যা হয় সব মায়েদের। তো সেইখান থেকে তারা চিন্তা করে যে যদি 30টা রোজা থাকতে পারি তাহলে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, তানু মণ্ডলের ভিডিওর মধ্যে অনেকে বলছে যে তারা রোজা থাকছে, এমন অভিযোগ তারা সিজার করা অবস্থাতেও তারা কিন্তু রোজা মুখে নিয়ে সিজার করাইছে। তো যেই জিনিসটা ফরজ সেই জিনিসটা জান পরাণ দিয়ে তো করা উচিত, তাই না? সেইখানে তার ও রোজা থাকছে কিনা সেটাও সন্দেহ আছে, কোনো বেলায় তো দেখি না রোজা থাকছে। তো এখন রোজা থাকবা না, এই না সেই না, এটা তো মানুষের কাছে কইতে হইব না। তুই রোজা থাকবি কি থাকবি না সেটা মানুষের এসে বলিস কেন? সিম্প্যাথি নেওয়ার জন্য না। তানজিলার দাদি বলে আগে গোল গোল করে বেগুনি বাঁচত। তো তানজিলা তোর দাদি যে আগে গোল গোল করে বেগুনি বাঁচত, তোর যে মানে তুই যারে দাবি করতেছিস, তো তোর দাদি একদিন তোরে নিয়ে বেগুনি খাওয়াইছে, তোরে গোল গোল বেগুনি তোরে ধরে ধরে তাবিয়ারে যেরকম ধরে খাওয়াইছে, তোরে কোনো দিন খাওয়াইছে? ফকিন্নির বাচ্চা, মানে বাপের পরিচয়হীন, পিতৃ পরিচয়হীন। তো এই যে শোনেন, কথা কইতে গেলে বহুত দূরে যায়। এই যে ও যে কয় আমার দাদি আমার এইটা করছে, আমার দাদি আমার ওইটা করছে, কিছুদিন আগে কইছে যে দাদির গাছের গলা, আমার দাদির গাছের গলা, আমার দাদা আমার জন্য এটা রেখে গেছে, ওইটা রেখে গেছে। ওর যে পালিত বাপ, ওই পালিত বাপ গতকালকে সেটা প্রমাণ করছে। কি প্রমাণ করছে দেখেন, ইয়ার মধ্যে ওই যে এই বাপ্পির মায়ের ডয়ার বা ওই কিসের মধ্যে থেকে জানি ছবি বাই করছে। তো ছবি বাই করছে, সেখানের মধ্যে মনে হয় তাবিয়ার ছবি, আমি স্পষ্ট অতটা খেয়াল করি নাই, কারণ আমার কালকে প্রচণ্ড রকমের মাথা ব্যথা ছিল। আমি যখন ইফতার করছি, ইফতারি করার পর থেকে প্রচণ্ড মাথা ব্যথা, নামাজ পড়ছি খুব কষ্টে, তো আমি এতটা খেয়াল করি নাই। তো যতটুকু আমার মনে আছে আমি বলতেছি যে সেখানে বোঝা গেল যে হয়তো তাবিয়ার ছবি আছে, নিশি আর বাপ্পির মনে হয় ছবি আছে, বা তিশারও মনে হয় আছে এরকম। তো সেইখানে তানজিলার ছবি নাই। চিন্তা করছেন, যে কিনা নিজের বড় নাতি বা বড় গোষ্ঠীর বড় মেয়ে দাবি করে, সে তানজিলার ছবি তার দাদি যে সযত্নে রাখা যায় নাই, তাহলে বুঝেন সে কত আদরের। ওই যে তানেরই তো মনে হয় ওই যে মুসলমানের অনুষ্ঠানটা যে করছিল, সেইখানে গিয়া ওই যে নিশি একদিন একটা ছবি উঠে ভিডিও বানাইতেছিল, তো সেইখানে সবার সাথে পরিচয় করা দিছে, তানজিলার সাথে কিন্তু পরিচয় করাই দেয় নাই। আপনারা মেবি মনে হয় ওই ভিডিওটা দেখছেন। তাহলে এত কিছু হওয়ার পরে কিভাবে দাবি করে যে আমি ওই বাড়ির মেয়ে, আমি ওই বাড়ির বড় মেয়ে, আমি বাপ্পির মেয়ে, কীভাবে দাবি করে? লজ্জা লাগে না? বছরখানিক আগে 2018 সালের আগেও বাপ্পিরে আঙ্কেল ডাকছে। তো আমার কথা হইতাছে যে পরিবারের বড় নাতি, তার একটা আলাদা ডিমান্ড থাকবে, তার প্রতি মানুষের আলাদা একটা ভালোবাসা থাকবে। তানজিলার তো দেখি না যে তানজিলার প্রতি কেউ কোনো রকম ভালোবাসা বা কোনো রকম রেসপন্সিবিলিটি দেখায়। হোক তানজিলা যে বলে যে আমার বড় দাদি, আমার এই দাদি, সেই দাদি, হ্যান দাদি, ত্যান দাদি, কই দেখি না তো। বা এই যে এত পুরাতন একটা ছবি রাখছে বাপ্পির বা নিশির ছবিটা যে রাখছে, সেই ছবির মধ্যে আপনারা দেখেন তো ওই তানজিলা হয়েছে বা তানজিলার ওই কোলে নিয়ে না বাপ্পির মা ছবি উঠছে,
না বাপ্পি ছবি উঠছে। এর থেকে আর কী প্রমাণ লাগবে? কি মানে কি প্রমাণ দিলে আরও ওরা থামবে? আসলে এদের মিথ্যাচারিতা না কোনো দিনও থামবে না, এদের মিথ্যা কথা কখনোই থামবে না। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।